কি এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে দাঁড়াই আছি, তুমি কি বুঝো না কিছু? কি করবো কও? তোমার ভাই না ঘুমানো পর্যন্ত কি আমি আসতে পারি? আচ্ছা মুন্না, এখন আমাকে কি হইব? তোমার ভাই তো সব জেনে গেছে, সব সত্যি কথা জেনে গেছে। আমরা তোমার ভাইয়ের কাছে ধরা খেয়ে গেছি। আমাকে এখন কি হইব কত? আরে তুমি টেনশন করতেছো কেন? তোমার আমার থেকে কেউ কখনো দূরে নিতে পারবো না। তোমার লেগা ভাই কেন, পুরো দুনিয়াই অঙ্গার করে আলাম, কিচ্ছু আসে যায় না আমার। আর আর ভাই তো ওরা আমি আজকেই খুব করে আলাম, দরকার ওরা খুব করে তোমার নিয়ে আমি অনেক দূরে চলে যাব, সুখের একটা সংসার করবো খালি। তোমার ভাইয়ের আড়ালে এতদিন তো আমাকে প্রেমটা ভালোই চলতেছিল, কিন্তু ওই যে বজ্জাত গ্রামবাসীগুলা, ওরা সবাই মিলা তোমার ভাইয়ের কানে বিষ ঢালছে। মুন্না, যত যাই হোক না কেন, আমি কিন্তু তোমার ছেড়ে বাঁচতে পারবো না। আমার তোমারই লাগবো। একটু চিন্তা করো, তুমি এমন কেন করতেছো? পাগলের মতো করলে হইব? তুমি তো শুধুই আমার, তোমার আমার থেকে কেউ আলাদা করতে পারবো না। একদম ঠিক কথা, কেউ আলাদা করতে পারবো না। কট খেয়ে গেছিস তুই, না স্বীকার করার কোনো অপশনই এখন নাই। তার মানে গ্রামবাসী আমার এতদিন যা কইছে সব কথাই সত্য। হ্যাঁ, আমার কাছে মিথ্যা কথা কইছস এতদিন, তাই না? নাটক করছস। কিরে, ভাবছিলি আমি ঘুমাই গেছি? হ্যাঁ, আমি ঘুমাই গেছি। এর মধ্যে তুই কি করলি? আমার ছোট ভাইয়ের সাথে পরকীয়া শুরু করে দিছস। চমৎকার, তুই তো আমার আপন ছোট ভাই, তুই কেমনে পারলি আমার বোরে পটাইতে? ও, আমার বউ তো সুন্দরী পাইয়া অবুজ পাইয়া আমার বোরে পটাই ফেলছস। লজ্জা করো না তোর একটাবার? এই ভাইজান, মুখ সামলায় কথা বলেন, কোনো উল্টাপাল্টা কথা কইবেন না। আর গ্রামবাসী ঠিকই কইছিল, এটা হয়তো কইতে ভুলে গেছে যে আপনি আমগো মাঝখানের কাঁটা। টেনশন করেন না, আজকে এই কাঁটাটা সরাই ফেলবো, নিজের হাতে সরানো। খারাপ তুই